হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদেরকে একটি জিনিস দেখাচ্ছি। তো আজকে কিন্তু আমি খুব একটি কমন একটি জিনিস আপনাদের মাঝে কিন্তু আজকে আমি শেয়ার করছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু একটি ড্রয়িং করেছি। তো এটা কিন্তু আমি শুধু আপনাদের জন্য বোঝানোর জন্যই কিন্তু আমি ড্রয়িংটা কিন্তু এঁকেছি। তো আসলে আমি কিন্তু 20 ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু দেখতে পাচ্ছেন আমি কিন্তু মার্ক করেছি সব। তো এখানে দেখছেন যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা কিন্তু আমার এখানে কিন্তু কলম আছে। 9টা কলমের মধ্যে তো আসলে আপনাদের মাঝে আমি আজকে কি শেয়ার করব, আপনাদেরকে আমি কি বোঝানোর চেষ্টা করব। তো আসলে এই যে এই কর্নারে এই সাইডের কলমগুলি দেখছেন যে আসলে কিন্তু এগুলো কিন্তু ছোট আছে। আর এখানে দেখছেন যে এখানে একটি কলম কিন্তু বড় কলম আছে। তো এটা কিন্তু হচ্ছে সেন্টারের কলম। তো আসলে অনেকেরই কিন্তু অজানা যে আসলে একজন কেউ যদি একটা ভালো কোনো দক্ষ যদি লোক হয়, তো সে কিন্তু তার যদি জানা থাকে, তো সে কিন্তু যে কোনো একটা ড্রয়িং দেখলে কিন্তু সে কিন্তু বলে দিবে যে আসলে এই প্ল্যানটার এই সিস্টেম আছে কি, বা কোথায় কোথায় ভুল আছে, কি ভুল আছে। তো আসলে আপনারা এটা কিভাবে নির্ণয় করবেন, কিভাবে বুঝবেন, তো সেটাই কিন্তু আপনাদের মাঝে আজকে কিন্তু আমি এক্সপ্লেন করব। তো আপনারা সবাই সাথে থাকবেন, আপনারা দেখতে থাকুন, আমি কিন্তু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। তো আসলে আমি এই যে মার্ক করা করছি, তো এই মার্কটা কিন্তু হচ্ছে আপনার 20 20 ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু আমি এই মার্কগুলি করেছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি এই মার্কগুলি যে টান দিয়েছি, তো এই মার্কগুলি কোথা থেকে কোথায় এসছে। তো এখন প্রশ্ন হলো, আপনাদেরকে আমি এতটুকুই বুঝাতে চাচ্ছি যে এইখানে যে আমার একটি দেখছেন যে এই যে এই এরিয়াগুলি, এই মার্কেট যে ভিতরের যে পুরো এরিয়াটা দেখছেন এখানে, এই এরিয়াটা, তো আসলে এই এরিয়াটা কোথায় থাকছে, তো এই এরিয়াটুকার বিল্ডিংটার লোড কতটুক। তো আসলে আপনারা কিন্তু অবশ্যই দেখলে বুঝবেন। আপনি এই ধরনের যে কোনো জায়গাতে যখন একটি বড় ধরনের একটি গ্যাপ যখন আপনার চোখে বাঁধবে, কিংবা আপনি যখন একটা প্ল্যান যখন দেখবেন, তখন কিন্তু আপনি কিন্তু নিজেই কিন্তু অনুভব করতে পারবেন যে এখানে হচ্ছে এত বড় গ্যাপ। এখানে একটি হচ্ছে এই কলম। তো এখানে দেখতে পাচ্ছেন যে এই কলমটি কিন্তু খুব কিন্তু একটি গুরুত্বপূর্ণ কলম। যে আমি এখানে কিন্তু দেখছেন যে আমি একটি কিন্তু বড় কলম এঁকেছি, তার কারণ যে এই যে এখানের যে পুরো লোডটা, এই যে গ্যাপটার যে এই যে এখান থেকে যে পুরো জায়গাটুক আমি আপনাদেরকে একটু মার্ক করে একটু দেখানোর চেষ্টা করি। এই যে এই জায়গাটুক দেখছেন যে পুরো গ্যাপটা কিন্তু এর এতটুক লোড কোথায় থাকছে, তাহলে আমার এই কলমের উপরে থাকছে। তো এই কলমটা অবশ্যই আপনাদেরকে নজর রাখতে হবে যে ভিতরের যে কলম থাকে, তো সেই কলমগুলোর উপরে কিন্তু সবসময় কিন্তু লোড বেশি। তার কারণ যদি আপনার এই যে কর্নারটা দেখেন, আপনাদেরকে এই কর্নারটা একটু দেখানোর চেষ্টা করি আমি। এই যে কর্নারটা দেখছেন, তো এই কর্নারের কিংবা এই কর্নারের কিন্তু তেমন কোনো লোড নেই। তার কারণ যে দেখতে পাচ্ছেন যে আমি যে এই অ্যাঙ্গেলটি করছি, অ্যাঙ্গেলটিতে আপনার কতটুকু লোড এখানে কিন্তু আপনি নিজেই কিন্তু একটা অনুভব করতে পারবেন, বুঝতে পারবেন। তো সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে একটি বেসিক একটি, আপনি যখন যখন আপনি একটা হাতে নেবেন, তখন কিন্তু আপনি কিন্তু বুঝে ফেলবেন যে এখানকার যে গ্যাপগুলি রয়েছে, তো গ্যাপগুলির যে লোড, তো সে লোডগুলি কোথা থেকে কোথায় কতটুক আমাদের কোন কলমের উপরে দেওয়া আছে কিবা দেওয়া যায়, কিবা আপনারা একটা নর্মালি এটা বুঝতে পারবেন। তো আপনাদের অনেকেই কিন্তু জানে না, কিবা অনেকেরই কিন্তু অজানা, তার জন্যই কিন্তু আমি এইটা কিন্তু এক্সপ্লেন করলাম। আরও অন্য কোনো ভিডিওতে আপনাদেরকে আমি অন্য কোনো ইনফরমেশন দেব অবশ্যই। তো আপনারা সাথে থাকবেন, পাশে থাকবেন। হ্যাঁ, তো আপনাদেরকে আমি অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সম্পর্কে বলবো, এবং আমি কিছু কিছু কিন্তু ভিডিও তৈরি করব আপনাদের জন্য। শুধু আমি কিন্তু একটি বেসমেন্ট এবং হচ্ছে যে আপনার ওপরে যে বিম থাকে, সেই বিম নিয়ে কিন্তু আমি একদিন কিন্তু এক্সপ্লেন করব আপনাদের সামনে।
আপনাদেরকে আমি এইভাবে কিন্তু নকশা করে কিন্তু আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করব, যারা হয়তো বা বুঝেন না। তবে এখানে কিন্তু এই কলমটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ দিবেন। আর দ্বিতীয়ত হচ্ছে যে আমি আপনাদেরকে এই ভিডিওতে আরেকটি কিন্তু একটি বিম সম্পর্কে একটু এক্সপ্লেন একটু করার চেষ্টা করি আমি। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি একটি বিম আঁকলাম। তো এই বিমটা হচ্ছে যে আপনার হচ্ছে 10 ফুট। তো 10 ফুটে এই বিমটা কতটুক হাইট এবং কতটুক লেন্থ হওয়ার দরকার। তো আসলে এটা কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু মানে যে আপনার যে ইঞ্জিনিয়ারিংয়ের যে আছে প্ল্যান আছে, এটা কিন্তু হচ্ছে 1.5 কিংবা এটা কিন্তু 2 দিয়ে কিন্তু করা হয়, হিসাব করা ক্যালকুলেশন করা হয়। তো আসলে এটা কিন্তু যেহেতু সাধারণত আপনারা যখন যেগুলো একটা বাড়ি টাড়ি যখন তৈরি করবেন, সেই ক্ষেত্রে আপনারাকে এই বিমটা নির্ণয় করতে হবে, এটা ক্যালকুলেশন করতে হবে কত। এই বিমটা ধরেন 10 ফিট, তাহলে এটা 10 ফিট হলে এখানে এই বিমটা কিন্তু 10ই হবে। এখানে কিন্তু যদি এখান থেকে আপনাদেরকে আমি একটু করে দেখাই, তো আপনারা দেখতে পাচ্ছেন যে তো এখানে হচ্ছে 10 ফিট। তো 10 ফিটে আমরা যখন ক্যালকুলেশন যখন করবো 1 ইঞ্চি করে, তাহলে হচ্ছে 10 ফিটে 10 ইঞ্চি হচ্ছে। আসলে 10 ফিটে 10 ইঞ্চি হচ্ছে। তো এখানে কিন্তু তারপরে হচ্ছে যে আপনার যে ইঞ্জিনিয়ারিং ভাষা যে অন্য কোনো যদি বড় ধরনের কোনো হয়, তাহলে আমাদেরকে এটা কিন্তু এই বিমটা কিন্তু অরিজিনালি কিন্তু হিসাব হয় 1.5 কিংবা 2 ইঞ্চিতে, হ্যাঁ, আর 1.5 ইঞ্চি। 1.5 মানে হচ্ছে 1.5 ইঞ্চি আর 2 ইঞ্চি। তো আসলে আমাদের কিন্তু 2 ইঞ্চিতেই কিন্তু হয়। হ্যাঁ, তো আপনাদেরকে আমি এটা কিন্তু ক্লিয়ারলি আবার অন্য কোনো ভিডিওতে আপনারা যদি জানতে চান, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আপনাদেরকে আমি জানানোর এবং বোঝানোর চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।